কবরস্থানে নতুন পুরাতন কবর আছে, সেখানে সেখানে মাদ্রাসা তৈরি। তো ওটা আপনারা লিখিত ফতো নেন, এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা। যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের জন্য বেতন তুলে ইমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি? হ্যাঁ যাবে, আপনারাই টাকা উঠাবেন। ইমাম তো রাখতেই হবে, টাকা দিই তো রাখবেন। ওর নাই আহাল পরিবার, ছেলে মেয়ে নেই, ও ফ্রি থাকবে, খাবে। আসসালামু আলাইকুম জনাব, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত পড়েন তার জন্য সবচাইতে কোন সালাতটি উত্তম, তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন। অকুলিল মুমিনাত অকুলিল মুমিনিনা, মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? একবারে 100 সম্মত। একটু দলিল দিবেন? হ্যাঁ, এই ছেলেরা থামো তো, দলিল নেও তো। এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে, তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার 1, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওরা কিন্তু আয়েশাকে দেখেনি, কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে, কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন। আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী, আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা, হয়েছে একবারও বলে না। আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। 2, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে রাওহা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন, মসজিদ আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে, ছেলে মেয়েরা। তো যে এসে বললো কান্নাকাটি করছে, ওকে আল্লাহ রাসূল বলেন তুমি যাও না, ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে। তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি না, তুই চিল্লাচিল্লি করে কাঁদছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম, ওই যে লোকটা এসে বারবার বলছে। তখন আমার মনটা খারাপ হলো, এই লোক, এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন? আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না, হাদিসে এসেছে, এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো, ওদেরকে ঠেকাও। তুমি এখানে বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না? 2, ওটা বুখারী এটাও বুখারী, প্রজেক্টর জায়েজ করছি, বোঝা যায় না। 3 নম্বর হলো, আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিলেন অন্ধ মানুষ। তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল্লাহ ইবনে মাকতুমের বাড়িতে থাকো, ও তো তোমাকে দেখে না, তুমি যেভাবেই থাকো না কেন। এই যে 4 মাস 10 দিন। শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার 2 জন স্ত্রী বসেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছেন। তো আল্লাহ রাসূল বলে তোমরা সরো, ওই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম আসছে। আল্লাহ রাসূল, ওরা যে আমাদের দেখতে পায় না তো। আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ। মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এ হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়। আগেরগুলো সব বুখারী মুসলিম, একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর জায়েজ। মহিলারা দেখতে পারে, পুরুষেরা নয়। না এখন না, তোমার কথা বলে, আপনি কথা বললে বেশি হয়ে যায়। শেখ মুরিদ ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, 3 ভাগ করলে কোনো সমস্যা নেই।
তো মৃত ব্যক্তির নামে স্পষ্ট জিনিসটা মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, না, ইফতার। মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পরেও ফেতরা বিতরণ করতে পারে, আগেও করতে পারে, বিতরণটা সুবিধাই, উঠাতে হবে আগে। না, হয়েছে হয়েছে হয়েছে। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন, আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভীর কৃত্রিম প্রজনন, গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি? জি যাবে, কৃত্রিম ভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে কোরআন হাদিসের বিধান নেই। গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ। অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে না, পশু প্রাণীর উপরে, মানুষের উপরে। কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না। ফরজ বাদে যেগুলো নামাজ আছে, তারাবির নামাজ, তাহাজ্জুদ এর নফল বেতর নামাজ, সবগুলোতে কি সানা লাগবে? প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, এটাই উত্তম। সদকায়ে ফিতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন? মূলত ফকির মিসকিন, কওমি খারিজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন। তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা চাইতেও পারে না, সংসারে চলে না, এদেশের কওমি মাদ্রাসাগুলো কাছাকাছি, তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন। তবে ফকির মিসকিন ভালো। কি আছে লেখা? সহি এতেকাফ রাখার নিয়ম কি? সহি, সব সহি হয়ে গেল। 10 দিনের জন্য এতেকাফ করতে হবে। এতেকাফ অবস্থায় কোথাও যাওয়া যাবে না, পেশাব পায়খানা ছাড়া, গোসল ছাড়া। থাম হয়েছে, গল্প গুজবে জড়ানো যাবে না। এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না, স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না। আর সিয়াম অবস্থায় এতেকাফ করতে হবে। জুমা মসজিদে এতেকাফ করতে হবে, অক্তে মসজিদে নয়। মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে, অক্তে মসজিদ বা কোনো ঘরে এতেকাফ চলবে না। যদি পারে জুমা মসজিদে করবে, না পারলে নেই। এতেকাফ জরুরি কিছু নয়, এতেকাফ জরুরি কিছু নয়। এতেকাফ করলে নেকি পাবে বেশি, এরকম কোনো কথা নেই। এতেকাফ মানে একটু বেশি বেশি ইবাদত করবে, তা একটা পদ্ধতি গ্রহণ করেছে। ফিতরার টাকা মাদ্রাসায়, ফিতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন, একই ব্যাপার। শেখ, আমি একজন যুবক, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। তবে আমার একটা সমস্যা, আমার মানসিক চিন্তা ভাবনা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা সব সময়। এখন আমার করণীয় কি? প্রথমত, তুমি ফজরের সালাতের পরে, সকাল সন্ধ্যা মাগরিবের সালাতের পরে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল, এই দোয়া পড়ো। সন্ধ্যা মাসনুন দোয়াগুলো, সব মাসনুন দোয়াগুলো মুখস্থ করবে। বিশেষ করে এই দোয়াটা পড়তে শিখো, চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা করো না, আল্লাহ ভরসা, তাকদীরকে বিশ্বাস করো। শেখ, আমরা জানি আরবি তারাবি 8 রাকাত, কিন্তু আমাদের এখানে তারাবি 10 রাকাত পড়িয়েছে। পড়াতে পারে, 10 রাকাতের হাদিস পাওয়া যায়, তবে 8 রাকাতই সব হাদিস। শেখ, আমি যতটুকু জানি, ফিতরার শেখ দান করার ফলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জি, বুখারী মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে, আমার বাপ মারা গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়ত করেননি, হাল ইউকফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে? কালা নাম, উনি বললেন হ্যাঁ। চিন্তা করো না, বাপ মায়ের নামে দান করো।
সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে কি? জি না, একবারে নগদ মিথ্যা কথা। সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে, চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে, অতএব ঈদের দিনও ভিন্ন আর সব ইবাদতও ভিন্ন। ওয়াজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি? সবগুলো থেকে বিরত থাকা। গ্রামের সকলের ফিতরার চাউল টাকা সর্দারের নিকট। শেখ, আমি একটি কাপড়ের দোকান করি। একটি কাপড় যদি নগদে 500 টাকায় বিক্রয় করি, ওই কাপড় বাকিতে 700 টাকা, উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই। ফেতরার টাকা কাকে কাকে দেব? শেখ, ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি উমরা করতে গিয়ে 31টা সিয়াম করেছে। ওখান থেকে না, 30টার পরে ওকে থেকে যেতে হতো এমনি। কেন? আরবি মাস হলো মানে 10 মানে 20 মানে 30। এবার আবার আরবি মাস 10 20, এবার বৃদ্ধাঙ্গন একটা চেপে ধরা হয়েছে 29। মানে আরবি মাস কিয়ামত পর্যন্ত 31ও হবে না, 28ও হবে না, 30 হবে না, হয় 29 হবে। অতএব তার একটা রোজার বেশি হয়েছে, ভুল হয়েছে। এ অন্যায় করতে হতো না, এমনি থাকতে হতো, পরের দিন ঈদ করতো। কথা বুঝতে পারেননি? আর আরবি মাস ওই ইংরেজেরা খ্রিস্টানেরা কিভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে। খুব বুদ্ধি করে করেছে এগুলো, আর নয়। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সিগারেট, গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে? যাবে না। সালাত পড়ে টাকনুর নিচে কাপড় পরে জান্নাত পাবে? জি না। যোগ্যতা নেই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শেখ, জেনে না জেনে অনেকজনের গীবাত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শেখ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে ইবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে, লিজ, ভাড়া। খেয়েই শেষ, খাই খালাস, লিজ। প্রিয় সাহেব, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শেখ, সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করতে হবে, একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? 5মে পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেই। ও সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দেখ, সব জাহান্নামে যাওয়ার পথ। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয় এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সালাত হবে না। ওই ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, তাহলে মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে তাহলে তার ফলাফল জাহান্নাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাড় ও গোবর দ্বারা হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা। আমি যদি সেখানে 2-3 দিন থাকি তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয় তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে তাহলে 14 সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা, এই দোয়া পড়া যাবে, পড়েন, শুধু কোরআন মাজিদ পড়া যাবে না। অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীঙ্গে হাত দিলে ভুল বলেছে। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। শায়েখ, আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কত বের করলো, বের হতে হতে জীবন গেল। মসজিদের ইমাম ওই রকম, এখন কি সালাত একাই বাসায় পড়বো না ওই ইমামের পিছনে পড়বো? একাই বাসায় পড়ো, ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক দিন 2-1 দিন শুধুই 1 রাকাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না। মাঝে মধ্যে 2-1 দিন। আমি নিজে রামাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরের সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া।
কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না। চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন। সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই। আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে। কি করছে সেটা তো হিসাব নাই। ব্যবসা এত সহজ না, যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এই সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 ওয়াক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। আফজলুল মুজাহিদ ভাই যে সবচেয়ে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, সে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানোর জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়। এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। শুকরিয়া। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কি করতে হবে দেখলেন না আপনি? নতুন ভাবে কেউ জিজ্ঞাসা করে, এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহুম্মা বা'আদ বাইনি, যেটা তো পড়ে শোনানো। 8 তারিখে ইহরাম বাঁধার পর আগে তাওয়াফ। কেউ মারা গেলে যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে, তারা কি না খেয়ে ঘুরে যাবে? না খেয়ে ঘুরে যাব। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাব, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাব, তারপর মুজদালিফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মারব, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে। শেষে ওই যে একটু বইটা দেখো সাজানো আছে সিরিয়াল, হজ উমরার বই। না আর না, 8 তারিখে এহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শিরক? অবশ্যই। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন। টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আচ্ছা, বারাকাল্লাহ। তোমার মেয়ে সপ্ত এর আগে মনে হয় দিয়েছিলাম, মনে ছিল কিনা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।